আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। যারা নতুন বা বিগিনার আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে, কারণ সে সঠিকভাবে বুঝতে পারবে যে মার্কেটে আমরা কোন জায়গাটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। কারণ এই জায়গাটা আপনাকে জানতেই হবে। কারণ আপনি যদি এই বেসিক জিনিসগুলো আস্তে 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 একটার পর একটা আপনি জানেন, তাহলে কিন্তু আপনার অনেক উপকার হবে শুধু নতুনদের জন্য। যারা পারেন তাদের জন্য আমি বলতেছি না, যারা একদম মার্কেটে নতুন তাদের জন্য, যে মার্কেটের কোন জায়গাটাকে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে ধরি। আমি আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এটা একটা শিক্ষামূলক একটা ভিডিও। আপনি এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারবেন যে মার্কেটের কোন জায়গাটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। আমি আপনাকে একদম লাইভ চার্টে এবং কি রিয়েল মার্কেটে দেখাবো যে মার্কেটে কোন জায়গাটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। অনেকের প্রশ্ন থাকে যে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় হয়, কোন জায়গায় হয়, কিভাবে হয়, কেমনে হয়, কয়টা ক্যান্ডেল দিয়ে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়। এই প্রতিটা প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে পাবেন। আপনি একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে আপনি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, যাতে এই ভিডিও দেখার পরে আপনার মনে হয় যে আমি ফেয়ার ভ্যালু গ্যাপটা বুঝতে পারছি। আমি শুধু এই একটা বিষয় নিয়ে কথা বলবো যে ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে মার্কেটে ক্রিয়েট হয় বা তৈরি হয়, এই জিনিসটা নিয়ে। দেখেন, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হইতে আপনার তিনটা ক্যান্ডেলের প্রয়োজন হয়। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে হইতে আপনার কয়টা ক্যান্ডেল প্রয়োজন হয়? তিনটা ক্যান্ডেলের প্রয়োজন হয়। প্রথম ক্যান্ডেলের যদি আপ মার্কেট আপনি নেন, যদি আপ মার্কেটে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেন, যে একটা মার্কেট আপে চলতেছে, এইখানে কোন জায়গায় মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, এবং একটা মার্কেট ডাউনে চলতেছে, এইখানে মার্কেটে কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হইতে গেলে আপনার তিনটা ক্যান্ডেলের প্রয়োজন হয়। যদি আপ মার্কেটে আমি ধরি, তাহলে প্রথম যে ক্যান্ডেলটা থাকবে মার্কেট, প্রথম ক্যান্ডেলে আপনার হাই, হাইয়ের যে উইক থাকবে এটা, দ্বিতীয় ক্যান্ডেলের থাকবে বডি, আর তৃতীয় ক্যান্ডেলের থাকবে মার্কেটের ক্যান্ডেলের যে লোটা থাকবে, লো ওই ক্যান্ডেলে তৃতীয় নাম্বার ক্যান্ডেলের যে লো থাকবে, লো উইকটা, ওইটা, ওই মাঝে যে জায়গা ফাঁকটা থাকবে ওইটাকে আমরা কি বলবো? ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন, আমি এটা কিন্তু একটা লাইভ চার্ট। এখানে যে ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু 30 মিনিট করে। এটা কি একটা লাইভ চার্ট। আর আমি যে মার্কেটে দেখাইতেছি এটা হচ্ছে জিবিপি ইউএসডি একটা মার্কেট। এই মার্কেটের নাম হলো আপনার জিবিপি ইউএসডি একটা মার্কেট, ফরেক্স এর মার্কেট। আর আমি ট্রেনিং দিয়ে সফটওয়্যার দেখাইতেছি। দেখেন, এইখানে আমি আপনাকে সুন্দরভাবে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করে দেখাবো, যাতে আপনি জিনিসটা বুঝতে পারেন। এটা একটা শিক্ষামূলক একটা ভিডিও। দেখেন, আমি যদি আপনাকে আপ ট্রেনে দেখাই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আপ মার্কেটে কোন জায়গায় হয়েছে, যে আপ ট্রেন মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন, আমি ডাউন ট্রেন মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাবো এবং আপ ট্রেন মার্কেটেও কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাবো। আচ্ছা, প্রথমে আপনাকে একটা আপ ট্রেন মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাই যে মার্কেটে কোন জায়গায় হয়েছে। একটু সময় দেন ভিডিওটা নেবে, যাতে আপনি খুব ভালোভাবে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আপনার আর কি জয় ঝামেলা না হয়। আর এই ভিডিওর মাধ্যমে আপনি ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপটা বুঝতে পারবেন। দেখেন, যদি আমি এই জায়গাটা ধরি, দেখেন এই জায়গা থেকে মার্কেটটা কিন্তু একটা কি ডাউন ট্রেন একটা মার্কেট, তাই না? এইখান থেকে মার্কেটটা যে, দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপটা কোন জায়গায় হয়েছে। দেখেন, এইখান থেকে মার্কেট একটা ডাউন ট্রেন মার্কেট না, এই জায়গা থেকে মার্কেটটা কি একটা ডাউনের দিকে মার্কেটটা আসছে, তার মানে কি এটা একটা ডাউন ট্রেন একটা মার্কেট। এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা হালকা আপে গেছে, এই জায়গা থেকে মার্কেটটা আবার ডাউনে আসছে, এই জায়গা থেকে কি হচ্ছে, মার্কেটটা আবার আপের দিকে গেছে। এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা কোন জায়গায় ক্রিয়েট করছে? আমি যে আপনাকে প্রথমে বললাম যে প্রথম ক্যান্ডেলের হাই, দেখেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার কি হাই এই পর্যন্ত, এই ক্যান্ডেলটার হাই আছে কোন এই পর্যন্ত। দেখেন, কালার তেমন বিষয় না, কালার নিয়ে অনেকে কালার নিয়ে অনেক দ্বিধা দ্বন্দ্ব থাকে, কোন কালারটা তেমন বিষয় না। আপনি শুধু জানেন যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কোন জায়গায় হয়। একটা মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন হয়, ওই জায়গা আসার পরে মার্কেট যদি অর্ডার রান করা থাকে এগ্রেসিভ ভাবে সে আপের দিকে চলে যায়, আবার ওই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট পেয়ে সে নিচের দিকে চলে আসে। এটা মার্কেটের বায়ার এবং সেলার। দেখেন, এই যে ক্যান্ডেলটার হাই এই পর্যন্ত না, এই ক্যান্ডেলটার হাই কিন্তু কি আপনার এই পর্যন্ত। দেখেন, এই ক্যান্ডেলটার হাই হচ্ছে আপনার এই পর্যন্ত। দ্বিতীয় ক্যান্ডেলটার যে বডি, আপনাকে বলছিলাম যে দ্বিতীয় ক্যান্ডেলটার বডি,
আর তৃতীয় নাম্বার যে ক্যান্ডেলটা থাকবে এটা থাকবে আপনার কি লো উইক। এই ক্যান্ডেলটা কি দেখেন, এই যে লো উইক এই পর্যন্ত, তাই না? এই ক্যান্ডেলটার লো উইক এই পর্যন্ত, তার মানে এই ক্যান্ডেলটা এইখান থেকে যে মার্কেটটা গেছে এই পর্যন্ত না, দেখেন তো এই ক্যান্ডেলটার যে এই রেড যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটার নিচের যে উইকটা আছে আর প্রথম ক্যান্ডেলের যে হাইটার উইকটা আছে, এই যে মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে দেখেন, এই যে ফাঁকা জায়গাটা, এই যে দেখেন যে মাঝখানে একটা যে ফাঁকা জায়গা আছে, এটাই হলো আপনার কি ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাকে আমরা কি বলবো? ফেয়ার ভ্যালু গ্যাপ। এই জায়গাটা হচ্ছে আপনার কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট টাচ করে কিন্তু মার্কেট উপর দিয়ে গেছে না? দেখেন তো ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট টাচ করে কি মার্কেট উপর দিয়ে গেছে। যদি এই জায়গায় অর্ডার না যদি অর্ডার না থাকতো তাহলে কিন্তু সে নিচের দিকে চলে আসতো। অর্ডার আছে দেখে এই জায়গাতে টাচ করেছে, টাচ করার পরবর্তীতে প্রথম একবার টাচ করে দেখুন উপর দিকে হালকা গেছে, পরবর্তীতে আবার রিটেস্ট নিয়েছে, এখানে আসছে, এখান থেকে মার্কেট আবার কি আবার আপের দিকে চলে গেছে। তার মানে আমরা এই জায়গাটাকে কি বলি? একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। এতটুকুই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা কোন জায়গাটাকে বলি? আমি শুধু এই জায়গাটা দেখাইলাম যে মার্কেটের কোন জায়গাটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। এটা কিন্তু একদম রিয়েল চার্ট, এটা একটা রিয়েল চার্ট। জেবিপি ইউএসডি একটা মার্কেট, মানে ব্রিটিশ পাউন্ড ইউএস ডলার। তাহলে আমরা কি দেখলাম? আপ টেন মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলাম। এখন আমি আপনাকে একটা ডাউন টেন মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাই, যে একটা মার্কেট ডাউন টেন হইলে কোন জায়গায়, মানে আমরা কোন জায়গাতে ফেয়ার ভ্যালু গ্যাপটা বুঝতে পারি। দেখেন এখানে এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে মার্কেট আসে নাই। আমি আপনাকে ওই জায়গাটাই দেখাই যেখান থেকে মার্কেটটা টাচ করে কি আবার নিচের দিকে চলে আসছে। এই যে একটা ক্যান্ডেল দেখেন, এখান থেকে মার্কেটটা আপে হইছে না? দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা কি আপের প্রেসারে উপরের দিকে আছে। যদি এইখান থেকে মার্কেটটা আপের প্রেসারে সে উপরের দিকে থাকে, এই জায়গা থেকে কিন্তু সে ডাউন দিকে আছে। এই জায়গা থেকে সে ডাউনের প্রেসার না, এই জায়গা থেকে সে কি করছে? ডাউনের প্রেসার। তাহলে আমাদের যে সূত্র অনুসারে প্রথম যে ক্যান্ডেলটা থাকবে, প্রথম ক্যান্ডেলটা কি? এটা তো ডাউনের থেকে, আর এটা আমি দেখছিলাম আপের থেকে। এটা ডাউনের থেকে হইলে প্রথম ক্যান্ডেলটা আছে আপনাকে নিচের উইক, এটা তো উইক নেই, এটার পুরোটাকে একটা বডি। তাহলে প্রথম ক্যান্ডেলটার নিচের উইক বা বডি, দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটার বডি। দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটা বডি কোন পর্যন্ত? এই যতটুকু। কিন্তু তৃতীয় যে ক্যান্ডেলটা থাকবে এটার হচ্ছে আপনার কি হাই এর উইক। তাহলে তৃতীয় নাম্বার ক্যান্ডেলটার হাই এর উইক এই পর্যন্ত, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল আছে হাই এর উইক এই পর্যন্ত। তাহলে দেখেন এই যে রেড কালারের ক্যান্ডেলের ভিতরে ফাঁকা জায়গা আছে না? দেখেন তো রেড কালারের ক্যান্ডেলের ভিতরে দুই নাম্বার যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, এটাকে আমরা কি বলবো? ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন এই জায়গা থেকে মার্কেট টাচ করে নিচের দিকে আসছে না? দেখছেন এই জায়গা থেকে কিন্তু মার্কেট টাচ করে নাই, কিন্তু হালকা একটু এইখান থেকে মার্কেটটা নিচের দিকে আসছে। এটাকে কি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। আমি আপনাকে আরেকটু ভালোভাবে দেখাই যাতে আপনি আরো সহজভাবে জিনিসটা বুঝতে পারেন। কারণ আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখেন তাহলে খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। আপনি দেখেন এই জায়গাটা, দেখেন এইখানে মার্কেটে কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট হয়েছে। এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা হালকা আপে, আবার এইখান থেকে কিন্তু ডাউনে, এই জায়গা থেকে মার্কেটটা আপে গেছে, তাই না? একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করার জন্য তিনটা ক্যান্ডেলের প্রয়োজন হয়। আমরা যদি দেখি যে প্রথম ক্যান্ডেলের উইক হাই, প্রথম ক্যান্ডেলের উইক, দ্বিতীয় ক্যান্ডেলের কিন্তু বডি, তৃতীয় ক্যান্ডেলের কি আপনার লো। তৃতীয় নাম্বার যে ক্যান্ডেলটা এটা থাকবে কি আপনার লো, ঠিক আছে? তৃতীয় নাম্বার ক্যান্ডেলটার লো, প্রথম ক্যান্ডেলটার উইক, দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটার বডি, আর তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা নিচের উইক, লোর উইক। তার মানে এই যে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটার মাঝখানে যে বডিটা আছে, এইটাকে কিন্তু আমরা কি বলি? একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেট টাচ করে উপর দিকে গেছে না? এইখান থেকে মার্কেট আসে নাই, কিন্তু এই জায়গা থেকে তো মার্কেট টাচ করে সে উপর দিকে গেছে। যদি এইখানে অর্ডার না থাকতো তাহলে কিন্তু মার্কেট এইখান থেকে সে নিচের দিকে চলে আসতো, কারণ এখানে মার্কেটটা বায়ার এবং সেলার দিয়েই চলে। আপনি একটা জিনিস বললেন যে মার্কেট ওইভাবেই চলবে, এটা এমন না। যখন মার্কেটে বায়ার এবং সেলার যেদিকে কম বা বেশি থাকবে, মার্কেটটা ওই দিকে সে কিন্তু চলবে। দেখেন এইখানে এইটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। আমরা অনেক ভিডিওতে দেখেছি ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক কঠিন ভাবে, অনেক হার্ড ভাবে বোঝায়, এরকম না। আমি একদম সহজ ভাবে বোঝানোর চেষ্টা করি যাতে আপনি এই জিনিসটা সহজ ভাবে আপনি বুঝতে পারেন। আপনি যখন এতটুকু বুঝতে পারবেন, পরে আপনি আস্তে 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 আরো প্রো লেভেলে আপনি বুঝতে পারবেন। আর আপনাকে তো সহজ যে জিনিসটা এটাকে তো আপনাকে আগে বোঝাতে হবে সহজ ভাবে। কারণ
কারণ হইলো আপনাকে তাকে সহজভাবে জিনিসটা বুঝতে হবে। ভাই অনেক আছে যারা নতুন, তারা একটা ক্যান্ডেল ওপেনিং এবং একটা ক্যান্ডেলের ক্লোজিং সে বোঝে না। তার জন্য তো এতটুকু কিন্তু অনেক কঠিন, তাই না? যে ফেয়ার ভ্যালু গ্যাপটাই করা। সে আস্তে আস্তে আগে বুঝুক, বুঝার পরে সে মার্কেটে ঢুকুক, ঢোকার পরে সে আরো অনেক কিছু জানুক। আপনি যখন একটা জিনিস জানতে পারবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার মার্কেটটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। আপনি আগে বুঝেন যে মার্কেটটা কিভাবে চলে না চলে, এই জিনিসগুলো জানেন, মার্কেটে কোন জায়গাটাকে কি বলে। আপনি যদি মার্কেটটাকে পড়তে পারেন, যারা নতুন তাদের জন্য অনেক কঠিন হয়। এই জন্য আমি ছোট ছোট টপিকের মাধ্যমে, একদম বেশি লম্বা না, 10, 12, 15 মিনিটের ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি যে প্রতিটা জিনিস আপনার একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো অন্য টপিকের উপরে, যাতে আপনি সহজভাবে বুঝতে পারেন। আর এই ভিডিওটা একটা শিক্ষামূলক একটা ভিডিও। আর এখান থেকে যাতে যে নতুন তার যাতে একটু হইলেও, 1% হইলেও যাতে সে তার উপকার হয়, সে যাতে জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারে যে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ কোন জায়গাটাতে ক্রিয়েট করছে বা এটা কিভাবে হয়, এই জিনিসটা সে জানতে পারে। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।